আমি এই যে বিউলির ডাল দিয়ে যে কেক বানালাম, আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। এর টেস্টটা কীরকম হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। খেতে অসাধারণ লাগছে। কেকটা খেতে কিন্তু দারুণ লেগেছিল। আজকে আমার রান্নাঘরে আপনি দেখিয়ে দিবেন কেকটা কিভাবে বানাতে হয়, সবাই দেখবে, খেয়ে দেখবে, বানিয়ে দেখবে। হ্যাঁ, শিখে নাও। দারুণ লেগেছিল কিন্তু কেকটা। এরকম কেক কোনোদিনই খাইনি। ভালো লাগছিল রবি সময়। নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। শীত মানেই কেকের সিজন। কেক আপনারা বিভিন্ন রকমের কেক খেয়েছেন। আমি আমার রান্নাঘরে বেকিং পাউডার, বেকিং সোডা, ডিম, ময়দা ছাড়াই আমি বিউলির ডাল দিয়ে কেক বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। চলুন রান্নাঘরে যাই। চলে আয়, চলে চটপট চলে। এই কেক বানাতে কি কি লাগে আপনারা দেখুন। সাদা তেল, কাজু, কিশমিশ, নারকেল, বিউলির ডাল আর আতপ চাল। আপনারা দেখুন কতটা পরিমাণে লাগবে। এখানে বিউলির ডাল আমি 1 বাটি নিয়েছি, এই যে দেখুন 1 বাটি। তার সাথে আতপ চাল কিন্তু হাফের হাফ লাগবে, এই যে দেখুন এই পরিমাণটা লাগবে। আর চিনি লাগবে। আগের থেকে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, ফুলে দেখুন কতটা হয়ে গিয়েছে। আর বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এবারে আমি আতপ চাল আর বিউলির ডাল একসাথে বেটে নেব। আপনাদেরকে পরিমাণটা দেখানোর জন্য এই শুকনোগুলো দেখালাম, বিউলির ডাল আর আতপ চাল। এখন আমি কেক করার জন্য এইগুলো ব্যবহার করব। 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তো এখন ভিজালে চলবে না, ওই জন্য এগুলো ভিজানোগুলো এখন কাজে লাগাবো। আতপ চাল আর বিউলির ডাল এবারে আমি মিক্সিতে বেটে নেব। দেবো আমাকে, ঘর থেকে বেটে আনবো। আপনি যাবেন? হ্যাঁ, চল তোরা চল আমার সঙ্গে। আমি ততক্ষণ নারকেলটা ফাটিয়ে কেটে নেব। রাখবো? আচ্ছা ঠিক আছে, জল রাখবে। এবারে নারকেলটা ফাটিয়ে নিচ্ছি। এভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। পুরো নারকেলটা আমার লাগবে না, ওই জন্য রেখে দিয়েছি। তোরা চলে এসেছিস? ওই যে নারকেলের জলটা খা। দেখি তোরটা বেশি, এইটা তোরটা বেশি কেন নিলি? দেখুন এভাবে বাটতে হবে, কোনো জল ব্যবহার করা চলবে না কিন্তু। আমি যে বিউলির ডাল আর আতপ চাল যে ভিজিয়েছিলাম, সেই ভেজাতেই যে জলটা চুষেছিল, সেই জলটাই ছেঁকে ছেঁকে আপনারা বাটবেন, কোনো জল ব্যবহার করবেন না কিন্তু। এবারে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব, চিনি আপনারা যেভাবে মিষ্টি খাবেন সেভাবেই চিনি দিবেন, কিন্তু এই কেকটা বানাতে হালকা মিষ্টি হলে কেকটার স্বাদ ভালো লাগে। ব্যাটারটা এবারে আমি ফেটিয়ে নেব, ভালো করে ফেটাতে হবে। 10 থেকে 15 মিনিট এভাবে ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন, আমি এখানে গুঁড়ো চিনি দিইনি, এমনি চিনি দিয়ে দিয়েছি। ফাটতে ফাটতে গলে যাবে। মিষ্টি আছে নারকেলের জল। ব্যাটারটা আমি 15 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। নারকেল আর দেবুন, কাজু বাদাম, কিশমিশ। এমনি কেক তৈরি করতে ড্রাই ফ্রুটস যেমন উপরে দেওয়া হয়, আমি এই কেক তৈরি করতে ড্রাই ফ্রুটস সব ভেতরেই দিচ্ছি। এতে কি হয়, কেকটার স্বাদ মানে খুব ভালো হয়, খেতে দারুণ লাগে। ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে, এবারে আমি কেকটা বসিয়ে দেব।
কেকটা যে বসাবো তার জন্য আমি একটা কড়া নিয়েছি। এই কড়াতে আমি সাদা তেল দিয়ে দেব। তেলটা কড়ার চারপাশে এইভাবে বুলিয়ে দিবেন। এই কেক বানাতে একটু তেল বেশি লাগবে, আপনারা দেখছেন তো। মিডিয়াম তেলটা গরম করবেন। এবারে আমি ব্যাটারটা ঢেলে দেব। হাত দিয়ে পুছে ঢেলো। হাত দিয়ে। এভাবে হাতে করে গোল করে নেব। দেখবেন হাতে যেমন না আবার তেল লাগে, গরম আছে তো। গোল করে নেব। নিজের হাতে এরকম গোল একটা শেপ দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন তো পদ্ধতিটা। এবারে আমি ঢাকা দিয়ে দেব। মিডিয়াম আঁচে রেখেছি। আপনারা এই কেক তৈরি করার সময় মিডিয়াম আঁচে রাখবেন। আর এটা 15 মিনিট পর আমি খুলব। এই কেকটা একটু উল্টিয়ে নিতে হয়, আমি উল্টিয়ে দেব। আমি কেকটা উল্টিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। এবার আমি খুলে দেখব কেকটা হয়েছে কিনা। একটা কাঠি নিয়েছি, এই কাঠির মাধ্যমে আমি দেখব ভেতরে কাঁচা আছে কিনা। না, কাঁচা নেই। কাঁচা থাকলে গায়ে একটু চিটচিটে ভাব থাকতো, পুরো শুকনো হয়ে গেছে। এবার আমি কেকটা একটা পাত্রে তুলে নেব। দেখুন, তেল যে দিয়েছিলাম সেই তেল পুরোটা কিন্তু লাগে না, যতটা পরিমাণ লেগেছিল আরও তো বেঁচে গিয়েছে তেল। কত বড় কেক হয়েছে দেখ, কত সুন্দর। দারুণ হয়েছে না? কেকটা হওয়ার পর বাচ্চারা তো ঠান্ডা করতেই দিচ্ছে না, বলছে কাটো, এক্ষুনি কাটো। গরমটা খেতে পারবি তো? একটু ঠান্ডা হলে ভালো হতো। দিয়ে না, গরম গরম খেয়ে দেবে। বেশ নরম হয়েছে মাছি কেকটা। কি গরম! দাও নে। আচ্ছা, খাও না। ভালো হয়েছে বল? খুব ভালো লাগছে, খুব নরম হয়েছে না? কিসের কেক বলতো? কেক বিউলির ডাল। দেখুন বন্ধুরা, কত সুন্দর নরম হয়েছে। দেখুন কত সুন্দর নরম হয়েছে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন একেবারে নরম। জলে চিপলে বেরিয়ে যেতে। ভেতরে নারকেল, কাজু, কিশমিশ। এই কেক যদি আপনারা বাড়িতে বানিয়ে খান তাহলে আর অন্য কেক খেতে চাইবেন না। এর টেস্টটা খুব সুন্দর, দারুণ লাগলো। রিমি বলছে টেস্টে বেস্ট। গরম, একটু গরম আছে, ঠান্ডা করে খা। ঠান্ডা হলে ভালো লাগবে। আমি এই যে বিউলির ডাল দিয়ে যে কেক বানালাম, আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। এর টেস্টটা কীরকম হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। খেতে অসাধারণ লাগছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।